আরে বাবা তুমি চিন্তা করো না, আমি রিক্সা নিয়ে বসে আছি। আরে বাবা বিশ্বাস করো আমাকে, ট্রাস্ট মি। আপনার কোয়ান্টিটি কতগুলো সেটা বলেন। শুনেন, প্রায় বলে কোনো শব্দ নাই, পৃথিবীর থেকে প্রায় বহু আগে উঠে গেছে, বুঝছেন? আরে ভাই, আমার কোম্পানির প্রোডাক্টের জন্য মোড়ে, রাস্তা ঘাটে সব জায়গায় লোক দাঁড়ায় থাকে, আমার ঘরে চলে যায়। আপনাকে সিদ্ধান্ত নেন, মানে আপনার কোয়ান্টিটি কতগুলো, প্রায় বলেন না, তারপর আমার ফোন দেন। রাখি। শামীম ভাই, আপনি ক্লায়েন্টদের সাথে যেভাবে কথা বলতেছেন, ওরা তো আর আপনাকে কল ব্যাক করবে না। শুনেন ইকবাল সাহেব, আপনার একটা কথা বলি, ক্লায়েন্টের সাথে কখন কিভাবে কোন জায়গায় কথা বলবে এটা আমি ভালো বুঝি। ছাদের উপরে কমুন, আমার ঘরের মধ্যে কমুন, আর রাস্তায় কমুন, আপনার জ্ঞান দিতে হবে না। আর এটা তো অফিস নাকি? অফিসের একটা নিয়ম কানুন আছে, ডেকোরাম আছে। আপনি আমাকে ভাই কেন বলেন বলেন তো দেখি? আপনি হয়তো আমার থেকে পড়ালেখা বেশি জানেন, তার অর্থই না আপনি যা তা বলবেন। সরি শামীম সাহেব, আমি সরি, এক্সট্রিমলি সরি। আপনার কাজ হচ্ছে কম্পিউটারে ডাটা এন্ট্রি করা, ফাইলপত্র, কাগজপত্র, এই সমস্ত কিছু ম্যানেজ করা। আপনি আমার কাছে দখল দেন কেন? সরি, আমি আবারও সরি বলছি আপনাকে। আমি আসলে এত কিছু ভেবে কথাটা বলি। এই যে আপনি বোকার মতো আমার দিকে তাকায় রয়েছেন, আপনার হাতের কাজ শেষ হয়েছে? জি, এটা করতে আরো মিনিট 20 সময় লাগবে। শুনেন, আপনার হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করেন, শেষ করে এই হিসাবটা দেখেন, হিসাবটা দেখে আমার তাড়াতাড়ি জানান। শামীম সাহেব, আমার এই কাজটার পরে ওই কাজটা করতে হবে, বুঝছেন? তারপরে এই ফাইলটা দেখবো, তারপরে ওই ফাইলটা দেখবো, তারপর কম্পিউটারে ঢুকবো। আমি কখন আপনার এই কাজটা করে দেবো বলেন? ইকবাল সাহেব, এটাও কোম্পানির একটা কাজ, ঠিক আছে? এই যে আপনারা সবাই 30 তারিখে বেতন নেন, এই টাকাগুলো লায়ন শেয়ারের টাকাটা কে আনে কোম্পানিতে? আমি আনি। সবাই তো মানে কাঁধে বোঝা নেন না, আমি বোঝা নিয়ে ঘুরি। আর আপনি কাজ করেন, আসলে তো কাজের জায়গায় আপনি নাই, আপনি অন্য জায়গায় বসে থাকেন। আপনি এই কাজটা করেন। হ্যাঁ বলো, কই তুমি? দুপুর লাঞ্চ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমি অপেক্ষা করবো। হ্যাঁ তুমি ফোন করো, আমাকে ছুটি দিয়ে। তুমি আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও। সরি। হ্যাঁ, তুমি আমার সাথে এই ভুরু না কুচকে একটু কথা বলতে পারো না? চেষ্টা করি না কুচকানোর জন্য, কিন্তু এমনি এমনি হয়ে যায়। এখন বলো কি বলবা? তুমি কিন্তু নর্মালি, আই মিন পর্যাপ্ত পরিমাণ মিষ্টি হাসি দিয়ে সুন্দরভাবে আমার সাথে কথা বলতে পারো। শুনো শাইন, একটা কথা বলি, আমি যদি সারা জীবনে চেষ্টা করি, আমি তোমার সামনে হাসি দিতে পারবো না। এখন বলো কি বলবা, আমার সময় নাই। না মানে তুমি তো জানোই যে আমি কোন বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। সরি, আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আসলে বুঝি না যে তুমি কেন আমার সাথে এমন করো। তুমি কি জানো না তোমাকে আমি কত পছন্দ করি? প্লিজ তুমি মাহফুজ ভাইকে ভুলে তুমি আমার কাছে চলে এসো। আমরা একসাথে প্রেম করব, ক্লাস করব, ঘর সংসার করব, তারপর একসাথে মরে যাব। তোমার কি ফিউচার প্ল্যানিং শেষ হয়েছে? তাহলে আমি তোমার কিছু বলতাম। অবশ্যই বলো। আমি না প্রত্যেকবার তোমার কথা না বোঝার ভান করি। এই যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে নিয়ে চিন্তা করো, এটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। থ্যাংক ইউ মোনা। আর প্রত্যেকবার এই কথাটা তোমার মুখ থেকে শোনা পর অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অপমান করতে চাই। মানেটা কি? শাহিন, তুমি যদি এরপর থেকে এরকম কথাবার্তা বলছো, আমি কিন্তু মাহফুজকে নিয়ে আসবো। তুমি আমাকে মাহফুজ ভাইয়ের ভয় দেখাচ্ছ? তাহলে আমার ভয় মাহফুজ ভাইকে কে দেখাবে?
তোর কি কারো পছন্দ আছে? মামা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। না, আমি বলছিলাম কি কোনো মেয়েকে কি তুই পছন্দ করেছিস? ছি ছি মামা, আমি কোনো মেয়েকে পছন্দ করতে যাব কেন? এই জন্যই তো আমার এত চিন্তা। মামা আমি আসলে বুঝি নাই। বুঝলে তো তুমি প্রথমেই বুঝতে। মনে রাখবা, আমি তোমার গার্জেন। গার্জেন বলতে কিন্তু আমাকেই বোঝাই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে খুব শীঘ্রই আমি একটা বিয়ের ব্যবস্থা করব। মামা আমি এখন বিয়ে করব না। টেপ রেকর্ডারের মতন এভাবে কথা বলা যাবে না। তুই কি সিদ্ধান্ত নিয়েছিস আমার মতন এরকম বুড়ো বয়সে বিয়ে করবি? মামা কি বলেন এসব? আগামী পরশুদিন তোমাকে নিয়ে আমি মেয়ে দেখতে যাব। পছন্দ হলে আংটি পরিয়ে এনগেজমেন্ট হবে, ঠিক আছে? মামা প্লিজ আমাকে আর কয়েকটা দিন ভাবার সময় দেন না। বিয়ের পরে বাবার সময় অনেক পাবা, ঠিক আছে? ভাবতে ভাবতে অন্য সিদ্ধান্ত নিবা। ভালো ঠিক, হ্যাঁ? কথাবার্তা সব মুখস্থ হয়েছে? সরি। সরি কি আছে? আপনি বোয়াল মাছের মতো এমন ভাবে হা করে তাকায় রয়েছেন যে সব গিলা গিলা খাচ্ছেন। না না সেটা কেন হবে? আচ্ছা, আপনাকে যে কাজটা দিছি সে কাজটা কি শেষ হয়েছে? শামীম সাহেব আপনি আমাকে যে কাজগুলো করতে বলেছেন সেগুলো আমার জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। তো আমি কেন এগুলো করব বলেন? এগুলো তো আমার কাজ না। শোনেন, আপনারা বুঝাইতে বুঝতাম পাগল হয়ে যান, বুঝছেন? আপনি আমার থেকে পড়ালেখা বেশি জানেন, কাজ কামও বেশি বুঝেন, আপনি কম্পিউটার বেশি ঘাটেন, ফাইলপত্র কাগজপত্র সবকিছু বেশি ঘাটেন। এই জন্য আপনাদের কাজ দেওয়া। আর এই কাজটা তো কোম্পানির বাইরে না, কোম্পানির কাজ করা মানে কোম্পানির লাভ হওয়া, বুঝছেন? এই জন্য আপনাদের কাছে কাজটা দিই। আচ্ছা শামীম সাহেব আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এটা কেমন কথা বললেন? আমি কি অকৃতজ্ঞ? আপনি একটা কেন 1 লক্ষ 1 কোটি কথা আমার জিজ্ঞেস করতে পারেন, সেই অধিকার আপনার আছে, কারণ আমরা পাশাপাশি কাজ করি। আচ্ছা আপনি তো বিবাহিত। হ্যাঁ। তারপরে দেখি যে অফিসে বসে সারাক্ষণ নানা মেয়েদের সাথে কথা বলছেন। হ্যাঁ। তাতে আপনার স্ত্রীর প্রতি আপনার কমিটমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে না? আমি বিবাহিত, এটা সত্য। আর আমার দায়বদ্ধতা থেকে আমার স্ত্রীকে বাসস্থান, থাকা, খাওয়া, পড়া সমস্ত কিছু কেয়ার করি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে আমি 1 পাও পিছনে যাইনি। না মানে আপনি আপনার স্ত্রীর প্রতিও যে কমিটমেন্ট করতেছেন অন্যান্য মেয়েদের প্রতিও সেই কমিটমেন্ট করতেছেন, তো ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? আচ্ছা, আপনি ঢাকাতে কত বছর যাবত বসবাস করেন? জি 5 বছর। আপনার দেখেই বোঝা যায় যে আপনি নতুন বসবাস করেন। শুনেন, আমার মতো যদি জন্মসূত্র আপনি ঢাকাতে থাকতেন তাহলে পরে এই অবস্থা হইতো না। একজন আরেকজনের সাথে যদি ফোনে কথা বলে, একজন আরেকজনের সাথে যদি ফ্রেন্ডশিপ করে, যোগাযোগ রক্ষা করে, তাহলে একজন আরেকজনকে চিনতে পারে, বুঝতে পারে, জানতে পারে। এটাই হচ্ছে হলো অবস্থা। আচ্ছা, আপনার চেহারাটা তো বোকা বোকা কেন? কই আমার চেহারায় তো কোনো বোকা বোকা ভাব নেই। আপনি কখনো বোকা দেখেছেন? মানে বুঝলাম না। বোকার সংজ্ঞা দিতে পারেন? অথবা বোকার উদাহরণ জানেন? সেটা কিরকম? আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি কিছু বুঝবেন না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আপনার চেহারাটা বোকা বোকা হলেও চেহারার মধ্যে একটা মায়া মায়া ব্যাপার আছে। যাই হোক, এর আগে কবার প্রেমে পড়েছেন? দেখুন আমি খুবই সাধারণ একটা ছেলে। আমি আসলে এই জেনারেশনের কালচারের সাথে খুব একটা অভ্যস্ত না। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে একটু চেঞ্জ হতে হবে। এত বোকা বোকা থাকলে তো আর হবে না। আর একটু স্মার্ট হতে হবে না? পারবেন না আমার জন্য এতটুকু করতে? আপনি দেখি লজ্জা পাচ্ছেন। লজ্জা তো আমার পাওয়ার কথা। আচ্ছা শামীম সাহেব আপনাকে একটা কথা বলি, আপনি কি প্রতিজ্ঞা করছেন যে কখনো শার্টিং করবেন না অফিসে? শুনেন ইকবাল সাহেব, আমি তো আপনার মতো ডেস্কে বসে কাজ করি না। আপনি সার্বক্ষণিক অফিসের ভিতরে থাকেন, আর আমাকে পুরো বাংলাদেশের মার্কেটটা দেখতে হয়। সেই তেঁতুলা থেকে টেকনাফ পর্যন্ত, মানে এমন কোনো জায়গা নাই আমার যাওয়া লাগে না। ইন করা থাকলেও থাকে না। আচ্ছা আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। বলেন, মনে করার কি আছে? আপনি একটা কথা কইবেন, আমি শুনুম, অসুবিধে কি বলেন? বস আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যে কথাগুলো আপনাকে বলবো সেগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না। না না, আপনি মানে নিঃসংকোচে বলতে পারেন। আমি প্রতিজ্ঞা করলাম আমি কারোর সাথে শেয়ার করব না। আপনি সেদিন বলেছিলেন না আমাকে যে আমার আসলে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করা উচিত, বোঝা উচিত। তো আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেকে বদলাবো। তো
তা আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। এখন আমি কি করবো বলেন? এই বৃহত্তর রাজধানী ঢাকা শহরের সমস্ত মানুষজন ডেকে এনে আপনার সাথে কি পরিচয় করে দিব? না না, আমি আসলে সেভাবে কিছু বলিনি। আপনি যদি আমাকে একটু ফেভার করতেন তাহলে আমার খুব সুবিধা হতো। মানে আমাকে কি করে দেওয়া লাগবে সেটা বলেন। আপনি তো মোবাইলে অনেক মেয়ের সাথেই কথা বলেন এবং আমি দেখেছি আপনি সিরিয়াসলি কারোর সাথে কথা বলেন না। তো সেটাতে আপনার কাজ কি? না, আপনি যদি কয়েকটা মেয়ের নাম্বার আমাকে দিতেন তাহলে আমার খুব সুবিধা হতো। আমি একটু ওদের সাথে কথা বলতাম, একটু সোশ্যালাইজ করতাম আর কি, বুঝেন না? না না, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি কিন্তু ঠিক বুঝি না, আবার বলবেন। না না, আপনার সমস্যা থাকলে আপনি আমাকে দিবেন না। আপনি কি খুবই সিরিয়াস? জি শামীম সাহেব, আমি সিরিয়াস। ইকবাল সাহেব, আপনার এই যে আমূল পরিবর্তন, চেঞ্জ, এই জিনিসটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না। সত্যি কি আপনার নাম্বার লাগবে? আচ্ছা, আমি আপনার পর কথা বলবো। হ্যালো, তুমি কি ফোন দিছিলা? আচ্ছা, এত রাতে তোমার ফোন ওয়েটিং ছিল কেন? আর বইলো না, কোত্থেকে আজব আজব নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে, আমি ফোন রিসিভ করে হোল্ডে রাখি, তুই এর জন্য তুমি ওয়েটিং এ পাও। আশ্চর্য, কল রিসিভ করে তুমি কেটে দিবা, তাহলেই তো হয়। তাহলে তো এই প্রবলেম হয় না। এই, তুমি আমার উপদেশ দাও কেন? আমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই কিভাবে ট্যাকেল দিতে হয়? আর না পারলে তো তোমার তো বলতাম। আরে না, আমি আসলে চাচ্ছিলাম তোমাকে একটা বেটার সলিউশন দিতে। শুনো, তোমার আমাকে বেটার সলিউশন দেওয়ার কোনো দরকার নেই। আমার এখন মুডটা নষ্ট হয়ে গেছে, আমি এখন ফোনটা রাখবো, ঠিক আছে? ইকবাল সাহেবের তো দেখলাম বুকিংয়ের আপনার কথা শুনতেছে। কি হ্যাঁ ইকবাল সাহেব আমার কথা উকি মেরে শুনতেছে? জি আপনি নিজে চোখে দেখছেন? জি, আমি ওনার পিছনে দাঁড়ানো ছিলাম। তাই? জি, আচ্ছা, সমস্যাটা কি তার? আমি তো বুঝতেছি না, কোনো কাহিনী আছে? না, সে মানে শিক্ষায় দীক্ষায় মানে অনেক উপরে, এরকম স্বভাব চরিত্র কেন তার? কথায় যদি শুনতে হয় সে সরাসরি এসে বসে শুনবো, লুকায় কেন? এটা কোন ধরনের ভদ্রতা, কোন ধরনের সভ্যতা? সেটাই তো বুঝতেছি না boss। এখনো কি সেই আগের দিনের অবস্থা আছে নাকি? অফিসে দেখি এমন একটা অবস্থা হয়েছে কারোর সাথে কথাও বলতে পারবো না। না, এরকম করলে তো হয় না। আমি কালকে অফিসে আসলে আমি তো তার ধরবো যে আপনি এগুলো কোত্থেকে শিখছেন, এই নোংরামি। এটা আমার ইগোতে খুব লাগছে। বস, ধরা উচিত। ধরা উচিত না, কাল ধরবো তাকে একদম কাপড় যেমনি চিপড়ে এরকম করে চিপড়ে ফেলাম কালকে, দেখেন। তিশার সঙ্গে কি তোর আর কোনো কথা হয়েছে? না মামা। তুই ওকে বিয়ে করবি না? করবো তো মামা। তোদের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে না? তোকে আরও চলতে হবে, আরও মিশতে হবে। তোরা ভবিষ্যতে সংসার করবি না? মামা, আমি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি তো। কিসের প্রিপারেশন নিচ্ছিস? না মামা, মানে আমি প্ল্যান করছি যে কবে ওর সাথে দেখা করব। ও কি তোকে ফোন দেয়? মামা 2 বার দিয়েছিল। তুই ওকে ফোন দিয়েছিলি? মামা, এত কথা জিজ্ঞেস করলে কেমনে হবে? মানে কি, আমার ভাগ্নের মধ্যে কিরকম একটা পরিবর্তন হয়েছে, কিভাবে? মামা, সব কথা কি খুলে বলা যায়? আমি বুঝলাম না, তুই এত কথা শিখলি কিভাবে? মামা, বুঝতে হবে, আমি সামনে বিয়ে করতে যাচ্ছি না। সেই পরিবর্তন তো স্পষ্ট লক্ষণীয়।
শামীম সাহেব, আপনি যে কয়টা নাম্বার দিয়েছেন তার একটাও তো কোনো কাজে আসে নাই। কি বলতে চান স্পষ্ট করে বলেন। আপনার কাছে কি অন্য কোনো মেন নাম্বার আছে যার সাথে আমি একটু কথা বলতে পারবো? আপনার বাইরে থেকে যত ভোলাবালা মনে হয় আসলে আপনি অতটা ভোলাবালা না। আপনি খুব খারাপ লোক। আপনি কি বলছেন এগুলো? আপনার চেহারাটা দেখতে ব্যাঙের মতো, বুঝছেন? বাইরে থেকে বোঝা যায় খুবই সুন্দর, কিন্তু আপনার ভিতরটা এত খারাপ, এত জঘন্য, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি হঠাৎ করে এগুলো কি বলছেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আই এম সরি। শুনেন, আমি আপনার যত কথাই কই, আপনি নেটওয়ার্কের উপর দিয়ে যাবো, তার মানে আপনার মাথার উপর দিয়ে যাবো। আমার কোনো কথায় আপনার কান্দে ঢুকবো না। আপনি আমার কথা লুকায় লুকায় কেন শুনছেন? হ্যাঁ, না তো, আমি তো এই ধরনের কোনো কাজ করি নাই। ইকবাল সাহেব, আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খবর ছেড়ে দেবো আমি। আপনি কি দেখছেন কখনো যে আমি আপনার লুকায় লুকায় আপনার কথা শুনছি? শোনেন, আমার ডাইনে দুইটা চোখ, বায়ে দুইটা চোখ, সামনে দুইটা চোখ, পিছনে দুইটা চোখ, আমার চান্দির উপরে দুইটা চোখ আছে। আপনি আমার চোখের ফাঁকি দিতে চান? আপনি লোকাল লোকের কথা শুনেন নাই? আমি খালি ইম্পর্টেন্ট কথা বলতে লাগছিলাম। যদি ইম্পর্টেন্ট কথা না হতো তাহলে তো আপনার আমি একদম ওখানে ধৈর্য কাপড় যেমনি চিপড়া নেমনে করে চিপড়িয়ে দিতাম। শামীম সাহেব, আমি এক্সট্রিমলি সরি। আপনার দেওয়ার নাম্বারগুলি কোনো কাজে আসে নাই তো, কথাটা হয়তো এভাবে বলা আমার উচিত হয়নি। আমি সরি। আপনি ইকবাল সাহেব খুব ভয়ঙ্কর লোক, বুঝছেন? আপনাকে আমি যত সহজ সরল ভাবছিলাম, আসলে অত সহজ সরল না আপনি। শুনেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি এই ব্যাপারটা বসকে অবশ্যই বলবো এবং বসের কান পর্যন্ত দিব। আপনি কি মনে করছেন আমি আপনাকে দেখে দিব, বুঝছেন? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আমার একটা কমপ্লেইন ছিল। বলেন। মানে কোত্থেকে কিভাবে বস শুরু করবো আমি বুঝতেছি না। যেমন ধরেন, আমার তো বস বিজনেসের কাজে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের সাথে কথা বলা লাগে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ওয়েতে। মানে সারাদিন মানে একটার পর একটা ফোন আসতে থাকে, আমি ফোন করি। এর মধ্যে একবার সব মাঝখানে ঢুকে যায়। মানে আমাকে সে জ্ঞান দেয়, এরকম না ওইরকম, ওইরকম না এরকম। মানে খুব একটা সমস্যার মধ্যে আছে বস। আরো এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার কাছে বলতে পারি না বস। লজ্জায় মানে আমার মাথা নিচে হয়ে যাচ্ছে বস। যেমন ধরেন বস, আমাকে বলে যে আপনার কাছে কোনো মহিলা মানুষের মোবাইল নাম্বার আছে, বলেন তো বস। ইকবাল সাহেব আসছেন না? আসতেছে বস। মানে বাসায় যায় আমার অফিস নিয়ে চিন্তা ভাবনা করতে, আমি মহিলা মানুষের নাম্বার কোথেকে দিব? ওয়ালাইকুম আসসালাম। আসেন। ইকবাল সাহেব, আপনার সমস্যাটা কোথায়? স্যার, আমার কিছু কথা ছিল স্যার। আপনার কথাটা সমস্যা না, আপনার সমস্যা কোথায় সেটা আমি বুঝতে যাচ্ছি। এখন বস এরকম একটা অবস্থা করবো, আতেল সে কিচ্ছু বোঝে না, মানে একদম মানে সোজা সন্ত একটা মানুষ। ইকবাল সাহেব, আপনি যদি কাজ করতে ইচ্ছা করে তাহলে ঠিকঠাক মতো কাজ করেন, নতুবা রিজাইন দিয়ে চলে যান। এটা কোনো চ্যারিটি হাউস না। এখানে ঠিকঠাক মতো কাজ করবেন, এখানে ঠিকঠাক মতো থাকবেন। স্যার, আপনি যদি আমার কথাটা একটু ভালো করে শুনতেন। এখানে আমি আপনার আর কোনো কথা শুনতে যাচ্ছি না, প্লিজ আপনি যান। জি, আপনি কাজ করেন। ভালো আছে মোনা? তোমার চেহারাটা দেখার পর থেকে না আমি এখন ভালো নাই। কেন? আমার চেহারা তো অনেক ভালো। তোমার ওই বয়ফ্রেন্ড মাহফুজের চেহারাতে বার্ধক্য ছাপ চলে আসছে। এই, তোমাকে আমি একবার বলছি মাহফুজকে নিয়ে আজে বাজে কথা বলবা না। আজে বাজে কথা না বললে তো তুমি মাহফুজকে ছাড়বা না। আর আমি একটা জিনিস বুঝলাম না মোনা, পৃথিবীতে এত ছেলে থাকতে তুমি মাহফুজের পিছনে কি পাইলা? তুমি তো আমার কথা তোমার মনে করা উচিত ছিল, তাই না? মাহফুজের কোনো ক্যারিয়ার আছে, কোনো ফিউচার আছে? ওর তো আছে শুধু ছায়া, তারপর তোমার আঁচলের। প্লিজ শাহিন, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার ক্লাসমেট ফ্রেন্ড, তার মানে এই না যে তুমি মাহফুজকে আর আমাকে নিয়ে এরকম আজে বাজে কথা বলবা। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই বলতেই পারি। তোর এক থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফালাই দেবো। তুই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক না? তুই তুই তো আমার এটা করছিস চিনিস? কেন? না না না, তুমি তো এটা করতে পারো না, তাই না? তোর আমার সাথে তো তুই করবো না, কি করবো? না না, তুই দেখতে চাস আমি কি করব? আমার তো বাবা ক্যাম্পাসে একটা, আমার তো তোর একটা ইয়ে আছে, আজকে তাই না? খবরই আছে, তুই দাঁড়া এখানে দাঁড়া। না না, তুই তো করে করতে পারো না, আমি তোমাকে কিন্তু দেখে নেবো, তুমি এটা মাথায় রেখো, বুঝছো? আমি তুই কিন্তু দাঁড়া, তোমাকে তোকে আমি দেখাইতেছি। তুই কই যাস? এই হাজির ছামড়া। মামা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর চাকরি করব না। মানে আমার পক্ষে আর চাকরি করা সম্ভব না। কি রে, অফিসে কিছু হয়েছে নাকি? না মামা, কিছু হয়নি। ও, বুঝতে পারতেছি। তিশার সাথে দেখা করতে পারতেছিস না, তাই তো? মামা, তুমি যে কি বলো না। তাহলে অফিস কি পেমেন্ট কম দিচ্ছে? না মামা, সেটাও কোনো সমস্যা না। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ শোন, তুই অফিসকে ভালো করে বুঝালে পারে তোকে একটা ছুটি দেবে। ছুটি দিলে তুই তিশার সঙ্গে ঘুরতে পারলে মনটা ভালো হয়ে যাবে। দেখবি তখন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আরে ঠিক হয়ে যাবে সব।
আপনার? এই তো চলছে। মনে হচ্ছে কিছুটা চালাক হয়েছেন। কেন? না, আগে যখন ফোন করতাম জিজ্ঞেস করতাম কি অবস্থা, আপনি তো বলতেন ব্যাপারটা বুঝিয়ে বলো। না না, আমি বোকা ছিলাম না কখনোই। বোকারা নিজেদেরকে কখনোই বোকা বলে স্বীকার করে না। আরে না না, আপনার সাথে কথা বললে মাঝে মাঝে বোকা মনে হয়, মনে হয় যে বোকা হয়ে গেছি। বাপরে বাপ, মনে হচ্ছে ট্রিটমেন্ট খুব ভালো চলছে। পুরোপুরি চেঞ্জ হতে আর কতদিন লাগবে? কমপক্ষে 20 দিন। 20 দিন পরে যদি আর 1 সেকেন্ডও যায়, আমি কিন্তু আপনাকে আর বিয়ে করব না, অন্য কাউকে রেখে বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তোমার চাপাবাজি আমি কয়দিন শুনবো? আর একটু ধৈর্য ধরো না প্লিজ। কিসের ধৈর্য? শাহিন তোমার চেয়ে 4 বছরের জুনিয়র, ও কিভাবে সুযোগ পায় তোমাকে আর আমাকে নিয়ে কথা বলার? আচ্ছা কালকে আমি ইউনিভার্সিটিতে এসে একটা ব্যবস্থা করতেছি। মাহফুজ প্লিজ, এই ডায়লগ শুনতে শুনতে এখন আমার কাছে তিতা লাগে। ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে বুঝলাম, কিন্তু ব্যাপারটা তো একটা সলিউশনে আসতে হবে। আমি বুঝলাম না তুমি আমার উপর চিৎকার চেঁচামেচি করলে কি রেজাল্ট আসবে। কি কি বললা তুমি? আমি তোমার সাথে চিৎকার করি না? আমি তোমার সাথে চিৎকার না করলে কে করবে? আরেকজন এসে করবে? আমি বুঝলাম না তুমি আমার কথার অন্যরকম মিনিং বের করতেছো কেন। তোমার মতো একটা ছেলের সাথে যে আমি অ্যাফেয়ার করতেছি, সেই কৃতজ্ঞতা বোধ থেকে তোমার এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত ছিল। মোনা প্লিজ শান্ত হও, শান্ত হও, কুল। তুমি আমাকে শান্ত হওয়ার কথা বলো, তুমি আমার ইমোশন বুঝো না, তুমি আমাকে টেক কেয়ার করো না। তুমি কোন সাহসে বলো শান্ত হইতে? তুমি আমাকে কখনো ফোন করবে না। বাই। হ্যালো, হ্যালো, মোনা বলছেন? কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ওই বেটা, ওই তুই আমার চিনোস? তুই আমার সাথে কথা বলবি মানে? তুই যদি আরেকবার ফোন দিছিস, তোর আমি বস্তার ভিতরে ভইরা বুড়িগঙ্গা নদীর তীরে ফেলাই দিব। তুই সেকেন্ড টাইম ফোন করতে পারবি না। আসলে ওভাবে মিন করে আমি ফোনটা করি নাই আপনাকে। ওই তোর মিনিং শোনার জন্য আমি ডিকশনারি খুলে বসে আছি, তাই না? তুই যদি আরেকবার ফোন দিছিস, তোর আমি হাত পা ভেঙে গুড়ি গুড়ি করে দেব। ফোন রাখ। হ্যালো, আমি আসলে সরি, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি আসলে সরি, আমি আর আপনাকে কখনোই ফোন দিয়ে ডিস্টার্ব করব না। না না, কোনো সমস্যা নাই। আপনি আমাকে ফোন করতে পারেন, আর এখন আমি আপনার সাথে কথা বলবো, আর আপনি এখন ফোন রাখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার নামটা কি একটু জানতে পারি? মজা করেন না? ফোন দিয়ে তো ফার্স্টে আমার নাম বললেন। সরি, আসলে আমি অল্পতেই নার্ভাস হয়ে গিয়েছিলাম তো তাই। মোনা প্লিজ জাস্ট এবারের মতো আমাকে একটা লাস্ট চান্স দাও। আমি আজকেই শাইনের সাথে কথা বলবো, তোমার সামনে হাজির করবো, আজকেই সব সমস্যার সমাধান হবে। তুমি সাইন আনো আর ফাইন আনো, সেটা আমার জানা ব্যাপার না। আমি অনেক সহ্য করছি, এখন ঠিক আছে। তোমার কাছে যদি এগুলো সবকিছু লাইটলি মনে হয়, তাহলে আমাদের সম্পর্কটা আজকে থেকে লাইটলি হবে, ঠিক আছে? তুমি আমার লাইটলি বয়ফ্রেন্ড। মোনা তুমি মাথা গরম করে উল্টাপাল্টা বলতেছো, একটু শান্ত হও, একটু কুল। ও, আমি এখন উল্টাপাল্টা কথা বলতেছি? আর আমি যে এতদিন ধরে এগুলো সহ্য করছি, তুমি তো কিছুই করতে পারলে না। এতবার করে তোমার বললাম তুমি এখান থেকে যাও, প্লিজ আমাকে একা থাকতে দাও। মোনা প্লিজ, আমি হাত জোর করে মাপ চাই। তুমি আমার কাছে হাত জোর করো আর পা জোর করো, কোনো লাভ নেই। তুমি এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। নাহলে তুমি জানো তো আমি কি করব। কি করবা তুমি এখন? কি করবো তুমি দেখতে চাও? দেখতে চাও তুমি? না 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 আমি এখন লোকজন ডাকবো, লোকজন ডেকে সিন ক্রিয়েট করবো। প্লিজ তুমি এখান থেকে যাও, আমি ডাকবো লোকজন। প্লিজ। তুমি যাও। কি আবার কি তাকায় আছো কেন? যাও। হ্যাঁ মোনা, কেমন আছো? আমি তো অফিসে। কি কি করলা আজকে সারাদিন?
শামীম সাহেব, এই হিসাব আজকে সারা রাত্র মিলবে না। খামাখা সময় নষ্ট করে লাভ নাই, আপনি নিজে একটু চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ মোনা, ওই কলিগকে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। তো কি কি লাঞ্চ করলা আজকে? হ্যাঁ, কি দিয়ে লাঞ্চ করলা? ও আচ্ছা। প্লিজ ফোনটা একটু পরে আপনি রাখেন না। এটা কি দশমিক দিচ্ছেন? আপনি কমা দেখতেছেন না? না, না। চোখ কি হাতে নিয়ে থাকেন নাকি? আচ্ছা ইদানিং আপনার মেজাজ টিজাজ আমার ফোন আসছে, আমি দাঁড়ান। না না ফোন হ্যাঁ আসছে মোনা, এখানে। হ্যাঁ, হ্যাঁ বলো। এই মুনাটাকে ইকবাল সাহেব আজকে মুনা ফোন দিছে, কালকে কনা ফোন দিব, তারপর দিন সালমা ফোন দিব। অফিস তো 12টা বাজবো। I was blown away. What could I say? It all seemed to make sense. You're taking away everything, and I can't deal with that. I try to see the good in life, but good things in life are hard to find. Well, blow it away, blow it away. Can we make this something good? আমার সাথে দেখা হলে আপনার কি হবে বলেন? একটা মানুষের সঙ্গে এতদিন ধরে কথা বলছি, নর্মাল হিউম্যান বিং নেচার হিসেবে তো তোমার সাথে আমার দেখা করার ইচ্ছে হতেই পারে না? আপনার ইন্টারেস্ট দেখে তো মনে হচ্ছে আমি আপনার হারিয়ে যাবো বোন। অনেকদিন পর মোবাইলের মাধ্যমে খুঁজে পেয়েছেন, এই কারণে আপনি আমাকে দেখতে যাচ্ছেন। তুমি ব্যাপারটাকে যেভাবেই দেখো না কেন, আমি তোমার সাথে দেখা করতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু মিট ইউ। সেটা তো কোনো সমস্যা নেই, যেহেতু আমি আগে নিজেই ডিক্লেয়ার করছি আমি আপনার ছোট বোন, অতএব দেখা করা যায়, তবে একটা শর্তে। কি শর্ত বলো? আমি আপনার সাথে 30 মিনিটের জন্য দেখা করব। অসুবিধা নাই, আমার 30 সেকেন্ড হলেও চলবে। ঠিক আছে, তাহলে 30 ন্যানো সেকেন্ড। ওকে? তুমি না ভালোই মজা করতে পারো, কিন্তু যতই মজা করো আমি কিন্তু তোমার সাথে কালকে দেখা করছি। আগামীকাল আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, ওকে। আপনার গায়ের রংটা গাঢ় হলেও চেহারাটা কিন্তু অনেক সুইট। তুমি কিন্তু আরো সুইট। এই কথাটা শুনতে শুনতে আমি একেবারে অভ্যস্ত। নতুন কিছু থাকলে বলেন। আচ্ছা নতুন কিছু শুনবা, তাহলে বলতেছি তুমি এতই সুইট, এই যে তোমার পাশে আমি বসে আছি না, আমার যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যেতে পারে। আচ্ছা সেটা কথা না, তুমি আজকে আমাকে বলছিলা যে তুমি কেন আমার সাথে মোবাইলে কথা বলা শুরু করলা? ও আচ্ছা, আমার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য। বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করানো মানে? ও ঠিক মতো আমাকে টেক কেয়ার করে না। সেদিন আপনার সাথে কথা বললাম না, তার ঠিক আগের মুহূর্তে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। তো আমি ঠিক করলাম যে ম্যাক্সিমাম টাইমে আমি আপনার সাথে কথা বলবো, এতে কল ওয়েটিং পাবে আর ওর জেলাস ফিল বাড়বে। কিন্তু তাতে তুমি কি তোমার নিজের ক্ষতি করছো না? কারণ তোমার বয়ফ্রেন্ড যখন কল করবে, ওয়েটিং পাবে, তখন তো তার তোমার প্রতি আস্তে আস্তে ট্রাস্ট কমে যাবে। আসলে কি, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো মতো চিনি। আমার চেয়ে নিশ্চয়ই আপনি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালো মতো চিনেন না, তো প্লিজ সাজেশন দিয়েন না। হ্যাঁ, কিন্তু বিষয়টা খুব রিস্কি হয়ে যাচ্ছে না তোমার জন্য? কি বলেন? আপনার প্রবলেমটা কি? মানে বুঝলাম না তো। আপনি বুঝলেন না? আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন? আমি তোমাকে ডিস্টার্ব করি, এগুলো তুমি কি বলছো মোনা? কি আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব করেন না? আপনি আমাকে ফোন করে বলছেন না এখানে আসার জন্য, এখানে না আসলে ইউনিভার্সিটিতে কি কি করবেন না করবেন? আপনি মেয়েদের সাথে এমন করেন কেন? মোনা কি হয়েছে লোককে? আর বলো না, এই লোকটা একটা গুন্ডা। এই লোকটা আমাকে প্রায় ফোনে ডিস্টার্ব করে এবং সে আমাকে বলে আমি যদি এখানে না আসি তাহলে সে ইউনিভার্সিটি কি না কি করবে। সুশান্ত, এই তুই আমাকে চিনোস? আমার ভার্সিটিতে তুই আমার গার্লফ্রেন্ডকে পিক করছ না? আজ ওঠ ওঠ তোরে তোমার সাথে আমি প্রচন্ড রকম খারাপ ব্যবহার করছি, এই কারণে আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এই লোকটা কতদিন ধরে তোমার সাথে প্রবলেম করতেছে? এই তো প্রায় 3 মাস। তুমি আমাকে বলো নাই কেন? কিছু জানাও নাই কেন? তোমার সাথে আমার ঝগড়া ছিল না, আর তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করছো বলো? তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি আমাকে আর কেউ চিনতে পারবে না। কেন? তোমার যে রাগ, তুমি আমাকে মার দিতে পারো, আর মার দিলে চেহারা চেঞ্জ না হওয়া পর্যন্ত ছাড়বা না। আচ্ছা ঠিক আছে, চেহারা পরে চেঞ্জ করব, তারপরও আমি বলছি আমি এক্সট্রিমলি সরি এবং থ্যাংক ইউ। সরি ঠিক আছে, কিন্তু এরকম বোকামি করা ঠিক না। তোমার সাথে পরিচিত হওয়ার পরে এই ফার্স্ট তুমি এরকম একটা গাধার মতো কাজ করলা। তুমি কি আমাকে আরো কথা শোনাবা? প্রশ্নই আসে না। প্লিজ তোমার হাসিটা একবার দাও। কেন? দাঁতগুলো দেখবো। Oh, when the sun beats down and burns the tar up on the roof, and your shoes get so hot you wish your tired feet
were fireproof under the boardwalk, down by the sea. এই তোর এই অবস্থা কে করেছে নাম বল। মামা প্লিজ ফরগেট ইট। আমার সামনে ইংরেজি বললো না, হয় তাদের নাম বলবা না ঘর থেকে বেরিয়ে যাবা। মামা বাদ দেন, ঘটনাটাতে তো আমারও দোষ আছে। আমি তো ঘটনাই শুনতে চাচ্ছি, সেই ঘটনা শুনলে বুঝবো তোমার অর্ধেক দোষ ছিল না পুরাটাই ছিল। মামা বলবো, কিন্তু শুনে তুমি কোনো রিয়াক্ট করতে পারবে না। ঠিক আছে বল। মামা শোনো, এরকম বাসের পিছনে অনেক নাম্বার লেখা থাকে, সেরকম একটা নাম্বার দেখে আমি একটা মেয়েকে কল করছিলাম। সেই মেয়েটাও আমাকে কল করছিল, তারপরে তার সাথে আমার একটা ভাব হয়েছিল। আমরা একটা জায়গায় দেখা করতে গেছিলাম, কিন্তু দেখা যাওয়ার পরে মেয়েটা পাল্টে দিছে। ওইখানে সে ধরা পড়ে যাওয়াতে সবাই বলছে আমি নাকি তাদেরকে বিরক্ত করতেছি, এবং সেখানে তার ছেলে বন্ধুরা মিলে আমার মাইর দিছে। আমি কালকে ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুই এত বোকা কেন? হ্যাঁ, একটা অপরিচিত মেয়ের সাক্ষাতে ইউনিভার্সিটিতে গেছিস? হ্যাঁ, আমি কালকে যাব, কালকে যে ওই ইউনিভার্সিটিতে যে ওই মেয়েটার সাক্ষাৎ করব, কারণ ওখানে আমার একটা বন্ধু আছে। বাবা প্লিজ বাদ দাও না, এটা নিয়ে আর কিছু করার দরকার নাই, প্লিজ। অবশ্যই করব, অবশ্যই করব। হ্যাঁ, এটা এক ধরনের চক্রান্ত। এই অবস্থা যে করছে তার ব্যবস্থা আমি করবই, আমি করবই। হ্যাঁ বলো, ফোন দিয়েছো কেন? শোনো, আমি জানি যে আমি তোমার সাথে যা করছি তাতে আমি এক্সট্রিমলি সরি, আর সরি ওয়ার্ডটা ছাড়া আমার কাছে আর কোনো ওয়ার্ড নেই। সো আমি আসলে এক্সট্রিমলি সরি, প্লিজ। না ঠিক আছে, তুমি এখন ফোন দিছো কেন সেটা বলো। আমার একটা উপকার করতে হবে। হ্যাঁ জানি, স্বার্থ ছাড়া তো তোমার আমাকে ফোন দেওয়ার কথা না। যাই হোক, শোনো, কালকে আমাদের বাসায় কালো মতো করে একটা লোক আসবে। হ্যাঁ, তুমি আমাদের বাসায় এসে বলবে যে ওই লোকটা আমাদের ইউনিভার্সিটিতে প্রায় আসে এবং আমাকে ডিস্টার্ব করে, বুঝছো? কেন? ওই লোকের সাথে তোমার সমস্যা কি? সমস্যা আছে, সেটা আমি তোমাকে রাত্রে ফোন করে সবকিছু বলবো, ঠিক আছে? আচ্ছা দেখা যাক। দেখা যাক না, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে এই ফেভারটুকু করবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যালো। শোনো, তুমি না আমাদের বাসায় আসতে চাইছিলা? হ্যাঁ, তাহলে কি এখন আসতে পারবো? এখন না, কালকে আসতে পারবা। কি উপলক্ষ? ওই যে ইকবাল আছে না, ওই ইকবালের মামা আমাদের বাসায় অ্যাড্রেস জোগাড় করে আম্মার সাথে কথা বলছে। কালকে ওরা আমাদের বাসায় এসে আমার বিচার করবে। ও আচ্ছা। তো তুমি আমার হয়ে সাক্ষী দিলা, আর আমাদের বাসা আসা হয়ে গেল। এক ঢিলের দুই পাখি, বুঝলা? ওকে, বুঝলাম। আমি কালকে আসতেছি, আর রাতে তো কথা হবেই। হ্যাঁ হবে, ঠিক আছে, রাখি। ইকবাল এসব কি বলতেছে বল? কি শুনতেছেন মানে? উনি কি বলবে? ওনার কি কিছু বলার আছে নাকি? আচ্ছা আপনি যে বললেন যে উনি চাকরি করেন, উনি কিসের চাকরি করে? আমি তো সারাদিন দেখি যে ইউনিভার্সিটিতে ঘুরঘুর করে। আর মোনাকেও কয়েকদিন ফলো করেছে, আমি মোনাকে এটা বলেছি। কি মোনা, বলিনি তোমাকে? হ্যাঁ আম্মা, আমি প্রথম দিকে বুঝতে পারি না, পরের দিকে বুঝতে পারছি। আর মাহফুজ ভাই আমাকে সেদিন বাঁচাইছে, আর উনি রাস্তায় আমার সাথে এমন বিহেভ করছে আমি তোমাকে বলতে পারবো না। আমি তো ওনাকে দেখলাম মোনার সাথে জোর করে কথা বলার চেষ্টা করছে, তাই না? ওনাকে স্ট্রেট হতে পুলিশে দেওয়া উচিত। আমি বুঝলাম না আপনারা কেন আমার সাথে এরকম আচরণ করতেছেন। আমি তো কারো কোনো ক্ষতি করি না। এতগুলো সাক্ষীর পরও আপনার কি কিছু বলার আছে? দেখেন, আমি এরকম কিছুই করি নাই, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আপনারা একটু বসেন, ঠিক করেন। আচ্ছা ভাই, পৃথিবীতে এত মোবাইল নাম্বার থাকতে আপনার বাসের সিটের পিছন থেকে আপনার নাম্বার কেন নিতে গেলেন?
আপনার চেহারা করতেছে হয়তো আমি আপনার পছন্দ না, আমার কাছ থেকে নাম্বার নাই নিলেন, কিন্তু আরো যে 20 জন আছে, এক একজনের কাছে 5টা করে নাম্বার নিলে 100 নাম্বার হইতো। যে কোনো একটা নাম্বারে নক করতেন, আপনি কারো না কারো পাইতেন না। কোন এমন জায়গায় নক করছেন একবারে ডুবাচ্ছেন। শামীম সাহেব, আমাকে একটু কাজ করতে দিবেন? আমি একটু নির্জনে কাজ করার জন্য ডেস্ক ছেড়ে এখানে এসে বসছি। আপনি তো সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকেন, আপনি যে কেন বাসের সিটের পিছন থেকে নাম্বার নিয়ে ওই কাজে গেলেন আমি কোনোভাবে হিসাব বিকাশ মিলাতে পারতেছিলাম না, বুঝছেন? আপনি যে কি লেগে কাজ করতে গেলেন আমি জানলাম, অফিসের সবাই জানলো, আর আপনার দেখে মনে হইতেছে কোনো কিছুই আপনি জানেন না, একদম চকচকা ঝকঝকা মনে হইতেছে, হয়েছে তো অনেক কিছুই, বুঝছেন? ঠিক আছে, আপনার বুঝ আপনি বোঝেন এবং আপনার কাজ আপনি এখানে বসে করেন, আমাকে তো শান্তিতে থাকতে দিবেন না। আমি অন্য জায়গায় যাচ্ছি। মনে চাইবো ঠিক আছে, মন চাওয়া তো বন্ধ করে দিছে। আমাকে কি কোনোভাবেই একবার ক্ষমা করে দেওয়া যায় না? আমার জায়গায় আপনি হলে কি করতেন? আমি কখনোই আপনাকে সেই জায়গায় দেখতে চাই না। দেখুন, মানুষ জীবনে একবারই বিয়ে করে, একজন আরেকজনের সাথে ভালো থাকার জন্য জেনে শুনে বিয়ে করে। আমি কেন আপনার সম্পর্কে জেনে শুনে সন্দেহ নিয়ে সারা জীবন আপনার সাথে সংসার করব? আমি আপনার প্রত্যেকটা কথা মানি, প্রত্যেকটা কথায় আপনার যুক্তি আছে, কিন্তু আমাকে একবার ক্ষমা করে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? দেখুন, আমি আপনাকে একটা সুযোগ দিতে গিয়ে আমি আমার বাকি জীবনের সুযোগগুলো নষ্ট করতে চাই না। সো প্লিজ আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সরি। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি আসলা? গুড, আস্তে আস্তে তুমি টাইম মেনটেন করতেছো না? মন ভালো না খারাপ? খুব ভালো। তাহলে তো আমি তোমাকে কয়েকটা গুড নিউজ দিতে পারি। গুড নিউজ? কি, তোমার চাকরি হয়েছে? হ্যাঁ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার চাকরি হচ্ছে। কংগ্রাচুলেশনস। আরেকটা গুড নিউজ আছে। কি, বলো বলো। আজ থেকে আমাদের সম্পর্ক ব্রেকআপ হচ্ছে। আই এম গোয়িং টু লিভ ইউ। মানে? দেখো, এতগুলো ঘটনা ঘটার পরেও আমি তোমাকে কিছু বলি নাই। তুমি ভেবেছো যে তুমি যা করবে আমি তাই সহ্য করব। তুমি কি বলতেছো? আমাকে পরিষ্কার করে বলো। আমি এতদিন সবকিছু সহ্য করছিলাম এই কারণে আমি এতদিন তোমাকে ছাড়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তুমি শাহিনকে পছন্দ করো না, অথচ শাহিনকে বিচারে ডাকছো তোমার বাসায়। আমি এগুলো কিছু বুঝি না। তুমি ইকবালকে পছন্দ করো না, অথচ তাকে নিয়ে তুমি লেখে বসে থাকো। এগুলো আমি বুঝি না। রাতের পর রাত তোমার ফোন ওয়েটিং থাকে। তুমি ভাবছো আমি কিছুই বুঝি না? আমি আসলে সবই বুঝি। আমি দেখছিলাম যে তুমি কত দূর যেতে পারো। আই এম সরি টু সে, আমি জীবনে কোনোদিন আর তোমাকে ট্রাস্ট করতে পারবো না। তুমি আমার কথা শোনো, আমার কিছু বলার আছে। সরি, আজকে আর আমি তোমার কথা শুনতে পারবো না। হ্যালো মোনা, এরকম সিচুয়েশন তৈরি করে তোমার কি লাভ হলো? তুমি কি পেলে? আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা বাবা আমার উপর বিশ্বাস হারায় ফেলছে। আগে মোবাইল বিলের জন্য 300 টাকা পেতাম, এখন মাত্র 50 টাকা পাই। ও আরেকটা খবর আছে, আমার জন্য নতুন আইন চালু হয়েছে, সূর্যাস্ত আইন। আইন ভঙ্গ করলে মহা মুশকিল। আচ্ছা শুনেন, আপনি তো আপনার হবু স্ত্রীর জন্য অনেক ঘটনা ঘটাইছেন, আপনার অবস্থা কি? আমারও একই অবস্থা। নিজের বোকামির জন্য এক রাত থানায় থাকতে হলো। এঙ্গেজমেন্ট রিং এর 15,000 টাকা পুরোটাই জলে গেল। মামাও বাসা থেকে বের করে দিয়েছে। এখন কোনো মেয়ে যদি স্বেচ্ছায় আমার সাথে কথা বলতে আসে, আমার তোমার কথা মনে হয় আর আমি ভীষণ ভয় পাই। বুঝলাম। তো প্ল্যান কি আপনার? প্ল্যান? তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, আমরা দুজনেই মিউচুয়ালি বিষয়টা সমাধান করতে পারি। এখন আপনার কি একবার শিক্ষা হয় না? অবশ্যই শিক্ষা হয়েছে, তা না হলে এই কথা বলতাম? ঠিকই বলছেন, শিক্ষা হয়েছে, কিন্তু ভুল শিক্ষা হয়েছে। শুনেন, এখনো সময় আছে, ঠিক হয়ে যান। আর ভুলও নাম্বারটুকে বেড়ায়েন না। এবার তো এক রাত থানায় ছিলেন, পরের বার কিন্তু 1 বছর থানায় থাকতে হতে পারে, বুঝছেন? এই, আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, মানুষের নাম্বার মোবাইল এখানে লেখেন কেন? এতে মানুষের কত ক্ষতি হয় আপনি জানেন? মানুষকে এইভাবে কেন ক্ষতি করেন? নিজের নাম্বার লেখেন।
পারলে